আমি পশ্চিমবঙ্গে যেহেতু সমস্ত মিডিয়া বন্ধুরা আছেন, পশ্চিমবঙ্গের জনগণ আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমি কয়েকটা লাইন সেই জন্য বাংলাতেও আপনাদের জন্য বলছি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের পুলিশের দক্ষতা একটা সময় অনেক ভালো জায়গায় ছিল, উচ্চতায় ছিল। কলকাতা পুলিশকে আন্তর্জাতিক স্তরের অনেক পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে তুলনা পর্যন্ত করা হতো। ধীরে ধীরে পুলিশের যে উচ্চতা এবং তার দক্ষতা সেটাকে বিগত দিনের সরকার কাজে লাগায়নি। সেই কারণে আমাদের মনে হয়েছে যে পুলিশের ম্যান পাওয়ার, পুলিশের মডার্ন আধুনিক যে জিনিসপত্র দরকার সেগুলো, এবং সাথে সাথে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামোগত উন্নয়নও করা দরকার। এবং আমরা আজকে এই এগ্রিমেন্টটা করছি এই কারণে, যাতে আমাদের কেন্দ্রীয় পুলিশ নির্ভর পশ্চিমবঙ্গ পুলিশকে থাকতে না হয়, আমাদের সেই দক্ষতায় এবং উচ্চতায় আমাদের পুলিশকে আমরা নিয়ে যেতে পারি। আমরা দেখেছি আর্মিতে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস বিভিন্ন ইউনিটে পশ্চিমবঙ্গের হাজার হাজার যুবক যুবতী তারা যেভাবে সার্ভিস দেয়, ইলেকশনের সময় অন্য সময় তারা পশ্চিমবঙ্গে আসে, তারা আমাদের বাংলা ভাষায় কথাবার্তা বলেন, এবং আমরাও আমাদের বিভিন্ন এলাকায় যখন মানুষের কাছে মিশি, অনেক এক্স সার্ভিসম্যানদের সঙ্গে আমাদের দেখা হয়। তাদের দেশের প্রতি, রাষ্ট্রবাদের প্রতি অগাধ আনুগত্য এবং তাদের কর্তব্য অবিচল থেকে তারা যেভাবে ডেডিকেশন করে সেইভাবে তারা তৈরি হয়েছে। আমাদের এই রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টেও যারা কর্মরত তাদেরকেও যদি আমরা দক্ষতার সঙ্গে উপযুক্তভাবে তৈরি করতে পারি, তারাও এই ধরনের সার্ভিস আমাদের দিতে পারে। আমরা বিগত দিনে দেখেছি যে পশ্চিমবাংলায় পুলিশের মধ্যে দক্ষতা থাকা সত্ত্বেও শুধুমাত্র তাদের প্রকৃতপক্ষে উপযুক্তভাবে তৈরি না করা, আত্মরক্ষার সামগ্রী, আধুনিক সামগ্রী না দেওয়া এবং তাদের পুলিশের সংখ্যা বৃদ্ধি না করার ফলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে যে আশা প্রত্যাশা জনগণ করেন বা আমরা করি, সেখান থেকে অনেকটা দূরে সরে গেছে। আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্যে একটি উদ্যোগ আজকে আমরা চুক্তি করলাম, এবং আরো আগামী দিনে বেশ কিছু উদ্যোগ পুলিশকে কেন্দ্র করে আমরা নিচ্ছি। আমরা পুলিশের ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট বাড়ানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। রিক্রুটমেন্ট পলিসিতে আরো স্বচ্ছতা আনার জন্য আমরা তার ব্যবস্থা নিচ্ছি। আমাদের যে ট্রেনিং নিয়ে বসে আছে 16,000 কনস্টেবল, তাদেরকেও আমরা কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করছি। আধুনিক জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার পুলিশকে সম্পূর্ণ মদত দেওয়ার ব্যবস্থা করছে, এবং সাথে সাথে আমরা অন্য রাজ্যগুলিতে যে 112 সিস্টেম চালু রয়েছে, সেই 112 সিস্টেমও আমরা পুলিশের প্রত্যেকটা থানাতে গাড়ি দেওয়া, সাথে সাথে কিউআরটি যেমন হয় ইলেকশনের সময় কুইক রেসপন্স টিমের মতো, সেগুলো বানানোর আমরা দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয়েছে এই এগ্রিমেন্টের ফলে আমাদের পুলিশের মধ্যে যে উচ্চমানের হিউম্যান রিসোর্সেস রয়েছে তাকে আমরা প্রকৃতপক্ষে মূল্যায়ন করতে পারবো, তৈরি করতে পারবো। আগামী দিনে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, নারী নিরাপত্তার ক্ষেত্রে, আমাদের বাংলাদেশ সন্নিহিত সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত জাস্টিস দেওয়ানোর ক্ষেত্রে বা অভিযুক্তদের বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের বাহিনী অত্যন্ত উচ্চতার সঙ্গে তৈরি হয়ে উপযুক্ত সার্ভিস দিতে পারবে। এই প্রস্তাব আমাদের জাতীয় রক্ষা ইউনিভার্সিটি থেকে গত বছর 2025 নভেম্বর মাসে এসেছিল। বিগত সরকার তারা এই বিষয়ে উদাসীন ছিলেন, তারা অবহেলা করেছেন। স্বাভাবিকভাবে বর্তমান সরকার আসার পরে আমাকে এই বিষয়টি মহামান্য রাজ্যপাল, তিনি তার রাজভবনে, আমি যখন লোকভবনে আমি তার সঙ্গে যখন দেখা করতে গেছিলাম, তিনি বলেছিলেন মিস্টার বিমল পাটেলের কথা, এবং তারপরে অতি দ্রুততার সঙ্গে আমাদের স্বরাষ্ট্র সচিব মহোদয়া এবং ডিজিপি মহোদয় তারা উদ্যোগ গ্রহণ করে চিফ সেক্রেটারির গাইডেন্সে
এটা আজকে করতে পেরেছেন, আমি অত্যন্ত খুশি। আমি পশ্চিমবাংলার জনগণকে প্রেস মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, পশ্চিমবঙ্গে বিগত দিনের মতো শাসকের আইন নয়, আইনের শাসন আমরা ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছি, আরো সুদৃঢ় করব। আমাদের পুলিশ কর্মীরা কেউ আহত হয়ে হসপিটালে যাবে না, আমাদের পুলিশ কর্মীদের গায়ে থেকে রক্ত বেরোবে না। আমরা সেইভাবে সুরক্ষিত পুলিশ তৈরি করব, জনগণের নিরাপত্তা এবং পুলিশের নিরাপত্তা এবং তাকে সুরক্ষিত রাখা দুটোই এই সরকারের দায়িত্ব, সে কাজটা আমরা করব। এটাই ছিল আমার আজকের এই অনুষ্ঠানে বক্তব্য। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মাননীয় স্বরাষ্ট্র সচিবকে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি।